হুমকি প্রকাশ্যে দিচ্ছেন। সেই তাছাড়া জামাতের আমির নারীদের উপরে যে ধরনের বক্তব্য উনি দিচ্ছেন, এগুলো খুবই শঙ্কার বিষয়। আমি এখানে শুধু সংখ্যালঘুদের নিরাপত্তার কথা না, শুধু আমি নারীদের নিরাপত্তা নিয়েও খুবই শঙ্কিত। কারণ নারীরা যেখানে যদি একটা একটা দল, একটা বড় দল, আমি বলবো বাংলাদেশের একটা বড় দল, যাদের কাছে আমাদের নারীদের কোনোই সম্মান নেই, যারা নারীদেরকে বিভিন্নভাবে নারীদের ইউনিভার্সিটি যাওয়াকে বেশ্যার শব্দ উচ্চারণ করেছেন। তাছাড়া নারীদেরকে যেভাবে অপমান করা যায় সেই ধরনের অপমানজনক কথা বলা হয়েছে। আর এনাম ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ডক্টর ইউনূসের যে অফিসিয়াল যে পেজ আছে ফেসবুকে, সেই পেজ থেকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করেছেন। এবং যদিও ওখানে কিছু বলা হয়েছে যে কিছু 645টার মধ্যে কিছু হচ্ছে পলিটিক্যাল, আর বাকিটা হচ্ছে 71টা ওনারা বলেছেন নারী সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তো আমি 71টাই যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে, তো 71টা নির্যাতনের পরে ওনারা কি করেছেন আমি জানি না। কিন্তু আজকে একটা পোস্টে দেখলাম ওনারা দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন। কিন্তু ওখানে দীপু দাসের পরিবারের, দীপু দাসকে যে হত্যা করেছিল আপনারা জানেন যে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তার যে আসামি, যে মেইন আসামি, তাকে কি ধরা হয়েছে বা তার কি, এইগুলোর কোনো আপডেট নাই। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা 5 আগস্ট 24 থেকে দেখে আসছেন। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর সবসময় ইলেকশন আসলেই ভয়ঙ্কর হয়। তো এবারের বিভৎসতা অন্যরকম, আমরা দেখে আসি। এটা একটা চলমান বিভৎসতা আমি বলবো সংখ্যালঘু এবং নারীদের উপরে। তো আপনারা সচেতন, আপনারা যদি একটু কথা বলেন, আপনারা যদি আমাদের সংখ্যালঘুদের নিয়ে এবং নারীদের বিষয়ে একটু সোচ্চার হন, এবং আমি এটা বলবো যে একটা সিরিজ আকারে যদি আপনারা নিউজ পড়েন, তাহলে এইগুলা সরকারের দৃষ্টিগোচর হতে পারে। কারণ আমরা যত বেশি দেশের বাইরে থেকে আমরা যত বেশি কথা বলবো, ততই আমাদের সবার জন্য। কারণ বাংলাদেশের মিডিয়াও কথা বলতে পারে না, আনফর্চুনেটলি। বাংলাদেশের মিডিয়াদের অবস্থা আপনারা দেখেছেন, 2 দিন আগে পুরো অফিসের সমস্ত সাংবাদিকদেরকে তুলে নিয়ে গেছে। তো বাংলাদেশের সাংবাদিকরাও কথা বলতে পারছেন না, বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা কথা বলতে পারছেন না, কেউই নিরাপদ না। আমি জানি না কাল 12 তারিখে ভোট কেন্দ্রে কারা যাবেন, তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা। তো আপনারা যারা যুক্তরাজ্যে যে মিডিয়া আছেন, যেভাবে আছেন, যে দলকে সাপোর্ট করেন, আপনারা যদি সকলে সোচ্চার হন এবং সকলে যদি সিরিজ আকারে মাইনরিটি এবং নারীদের কথা বলেন, তাহলে আমাদের বাংলাদেশের মাইনরিটিরা একটুখানি হলেও ভালো থাকবে, নারীরা একটুখানি হলেও সাবধানে থাকবে।